একদিন এই ক্ষুধার্ত শিয়ালটা একটা ডিম খেয়ে ফেলে, যার কারণে কয়েক মিনিট পরে তার পেটের ভেতর থেকে একটি পাখির বাচ্চার জন্ম হয়। কিন্তু যখন সেই ছোট্ট নীল পাখির বাচ্চাটা চোখ খোলার পর সেই শিয়ালটাকে দেখতে পায়, তখন সে মনে করে সেই শিয়ালটাই তার মা। কিন্তু সে ওই শিয়ালটাকে মা বলে ডাকতে শুরু করলে সেই শিয়ালটা ভয় পেয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু শিয়ালটা ডালের উপর একটা পোকা পেলে সেই পোকাটা নিয়ে সেই বাচ্চার কাছে চলে যায়। কিন্তু তখন বাচ্চাটা জীবনের প্রথম এত মজাদার পোকা খেতে পেয়ে অনেক খুশি হয়ে তার মাকে একটা কিস করে দেয়। তখন সেই ছোট্ট বাচ্চাটার ভালোবাসা পেয়ে শিয়ালটার মনটা মোমের মতো গলে যায়। এজন্য শিয়ালটা অনেক খুশি হয়ে সেই বাচ্চাটাকে নিজের কাছে রেখে দেয়। এমনকি সেই বাচ্চাটাকে বাহিরের দুনিয়াটা ভালো মতো চেনাতে শুরু করে। এরপর তার বাচ্চাটাকে ওরাল শেখাতে শুরু করে, কিন্তু সে নিজেই উঠতে পারতো না। কিন্তু তারপরও তার বাচ্চাটাকে ওরাল শেখানোর জন্য সে উঁচু থেকে বারবার লাফ মেরে দিত, যা দেখে সেই নীল পাখিটা হাসতে হাসতে একদমই পাগল হয়ে যেত। কিন্তু সেই শিয়ালটা ধীরে ধীরে তার মা হয়ে যাচ্ছিল। এরপর যখন সেই ছোট্ট পাখির বাচ্চাটা জীবনের প্রথমবারের মতো আকাশে উড়ে, কিন্তু তখন সেই শিয়ালটা এতটাই খুশি হয় যে সে বুঝতে পারছিল না এখন সে কি করবে। এরপর সে অনেক খুশি হয়ে বাচ্চাটাকে গলায় জড়িয়ে ধরে। এরপর অনেক বছর কেটে যায়, যার ফলে সেই ছোট্ট পাখির বাচ্চাটা এখন অনেক বড় হয়ে গিয়েছে। সেই শিয়ালটা তাকে খাওয়ার শিকার করাও শিখিয়ে দিয়েছিল। আর যখন বৃষ্টি হতো তখন তারা পাহাড়ের গুহার মধ্যে বসে একসাথে সময় কাটাতো। কিন্তু একদিন সকালে সেই শিয়ালটা ঘুম থেকে ওঠার পর সেই পাখিটাকে আর কোথাও খুঁজে পাচ্ছিল না। ঠিক তখনই সে দেখতে পায় অনেক বড় একটা গাছের উপর সেই পাখিটা তার জন্য বাসা বানিয়ে দিচ্ছে। যা দেখার পর শিয়ালটা বুঝতে পারে তার বাচ্চাটার এখন বিয়ের বয়স হয়ে গিয়েছে। এর জন্য সে সেখান থেকে চুপচাপ চলে যায়। পরের পার্টের জন্য কমেন্ট করুন।